দর্শক, ঈদে মিলাদুন্নবী আর এই ঈদে মিলাদুন্নবী কত সাল থেকে পালন করা শুরু হলো এবং কে প্রথম এটার উৎসব উদযাপন করলো, এসব নিয়েই থাকছে আজকের উইজ্জা রিয়াল ফ্যাক্টে। তো দর্শক, ইসলামের প্রাথমিক দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে সাধারণত ব্যক্তিগতভাবে একটি পবিত্র দিন হিসাবে পালন করা হতো এবং পরবর্তীতে সময়ে এটি উদযাপনের জন্য উন্মুক্ত মওলিদ বাড়িতে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পায়। প্রারম্ভিক উদযাপনে সুফি প্রভাবে উপাদান অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে রয়েছে পশু জবাই এবং মশাল মিছিল সহ গণ ধর্মীয় সভা এবং ভোজ। আধুনিক দিনে উদযাপনের বিপরীতে দিনের বেলায় উদযাপন সংগঠিত হয়। শাসকরা অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কুরআন তেলাওয়াত ও খুতবা বা বক্তব্যের মাধ্যমে এই যে আহলে বয়াতকে তিনি আলোচনা করা হয় ওই দিন। মিলাদুন্নবী প্রায় সব ইসলামী দেশেই পালিত হয় এবং অন্য দেশে যেখানে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা আছে, যেমন ইথিওপিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, তুরস্ক, নাইজেরিয়া, ইরাক, ইরান, মালদ্বীপ, মরক্কো, জর্দান, লিবিয়া, রাশিয়া ও কানাডায় পালিত হয়। একমাত্র ব্যতিক্রম হলো কাতার ও সৌদি আরব, যেখানে এটি সরকারিভাবে নিষিদ্ধ এবং ছুটি সেখানে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ ওই দিন তারা ছুটি কিন্তু থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে অথবা খোলাফায়ে রাশিদিনের যুগে তাবি ও তাবেঈদের সময়কালে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো উৎসবের প্রচলন ছিল না। ঐতিহাসিক ও ফিকহদের মতে হিজরীয় চতুর্থ শতাব্দীর মাঝামাঝি শিয়া সম্প্রদায়ের উদ্যোগে প্রথম এই উৎসব শুরু হয়। 352 হিজরিতে বাগদাদের শিয়া শাসক মুহজলি দিনিল্লাহ আশুরা এবং গাদিরে খুম দিবস পালন করা শুরু হয়। ফাতেমি শাসকরা মিশরে 12 রবিউল আওয়াল তারিখে মিলাদুন্নবী উদযাপন করতেন। মুসলিম সমাজে এটি প্রথম চালু করেন ইরবিলিসের শাসক আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকুবুরি। তিনি 604 হিজরিতে সুন্নি মুসলমানদের মধ্যে এই উৎসব পালন শুরু করেন। সিরাজুন-নবীর গবেষকদের মতে তিনি মিলাদুন-নবীর প্রকৃত উদ্ভাবক। পরবর্তীতে এই উৎসব ভারতীয় উপমহাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশে জনপ্রিয় হয়ে ওঠে। অনেক দেশেই এটি সরকারি ছুটির দিন হিসাবে পালন করা হয়। বাংলাদেশেও এটা ছুটির দিন হিসাবে পালন করা হয়। তবে এই উৎসবের বৈধতা নিয়ে মুসলিম উম্মার মধ্যে এখনো বিতর্ক চলছে। তবে দর্শক, যাই হোক, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু আমাদের ভিতর এসেছিলেন এই দিনেই, এই জাতির মুক্তির বাণী নিয়ে। তো দর্শক, কেমন লাগলো ঈদে মিলাদুন্নবীর উদযাপনের কাহিনী? যদি ভালো লাগে থাকুন উইজ্জার সাথে, আর উইজ্জা আছে সব সময় আপনাদের পাশেই। আজ এই পর্যন্তই থাকুন। আল্লাহ হাফেজ।